অত্যন্ত আনন্দের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভেহিকল ট্র্যাকিং সিস্টেমের আজকে যে আয়োজন করা হচ্ছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে জাকসু পরিবহন শাখা এবং ইফাদের কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই অ্যাপ্রোচটি আমাদের বিশ্ববিদ্যালয়ে আনার জন্য এই স্মার্ট ট্র্যাকিং সিস্টেম শুভ উদ্বোধন ঘোষণা করছি। তুমি বললা যে পরে আজকের এই আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 56 বছরের এক ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে নিজের ফোনেই দেখতে পারবে যে বিশ্ববিদ্যালয়ের বাসটি তার থেকে কত দূরে আছে, কোন স্থানে অবস্থান করছে এবং আসতে কতক্ষণ সময় লাগবে। এর ফলে যেমন ভোগান্তি দূর হয়েছে, শিক্ষার্থীদের যে অনিশ্চয়তার যে ভোগান্তি সেটা যেমন দূর হয়েছে, তার পাশাপাশি দূর হয়ে যাবে আমাদের ড্রাইভার ভাইরা যারা হচ্ছে চলার সময় বিভিন্ন সময় ফোন কল ধরতে হইতো, এখন আর কোনো ফোন কলের মাধ্যমে তাদের বাসের অবস্থানস্থল কোথায় অবস্থিত থাকবে সে বিষয়টা এই ট্র্যাক সিস্টেমের মাধ্যমে জানতে পারবে। এই উদ্যোগটা জাকসু গ্রহণ করেছে, এজন্য আমি জাকসুকে ধন্যবাদ জানাই। তারা এই যে জনস্বার্থে এই কাজটা করেছে, ছাত্রছাত্রীদের স্বার্থে এই কাজটা করতে পেরেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইফাত গ্রুপ, তাদেরকে সহযোগিতা করেছে এবং জাকসুর যে পরিবহন সম্পাদক এ ব্যাপারে অনেক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম মানে লেগেই আছে ছিল কয়েকদিন, যে আমরা যাতে এখানে উপস্থিত থাকি। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার, প্রভিসি স্যার ছিলেন, জাকসুর নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক মহোদয় এবং উপস্থিতি সকলকে অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই চমৎকার আয়োজনে থাকতে পেরে ইফাত গ্রুপের পক্ষ থেকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আমরা বিশ্বাস করি প্রযুক্তির কার্যকারিতা তখনই প্রমাণ পায় যখন তা মানুষের দৈনন্দিন কাজকে সহজ করে এবং নিরাপদ করে। আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য একটা মাহেন্দ্রক্ষণ। এতদিন অপেক্ষার পরে তাদের এই মুশকিল আসান যে না, আমরা বাসগুলো কোথায় আছে বা আমাদের চলাচলের সুবিধার জন্য জাকসু যে উদ্যোগ নিয়েছে, মহৎ উদ্যোগ নিয়েছে, এটা তারা সুবিধা ভোগ করতে পারবে। এখানে উপস্থিত মাননীয় উপাচার্য, মাননীয় উপ-উপাচার্য প্রশাসন, উপস্থিত জাকসু সদস্যবৃন্দ, উপস্থিত ইফাত গ্রুপের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের আরো অংশীজন। আমি বলতে চাই আসলে প্রযুক্তি মানে হচ্ছে মানুষের জীবনকে সহজ করে দেওয়া। আমাদের ছাত্রছাত্রীরা যে কষ্ট করে সেই জীবনটাকে, সেই চলাচলটাকে আরো সহজ করে দেওয়ার জন্য এই প্রযুক্তির আমাদের ব্যবহার। আমরা অনেক চেষ্টা করেছি, এর আগে ইফাত গ্রুপকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সব গাড়িগুলোতে যেন আমরা ইফাদের এই সুযোগটা নিতে পারি। সুতরাং আমি ধন্যবাদ জানাই তানভীরকে যে সে সারাক্ষণ এই পরিবহন কিভাবে আমাদের সংস্কার করা যায়, কিভাবে আরো উন্নত করা যায়, সেই জন্য সে সারাক্ষণ ভাবে এবং সারাক্ষণ লেগে থাকে। আজকের এই যে লাইভ ট্রেকিং, এই ট্রেকিং এর যে কি বলে যে স্টার্টিং বা ট্রেকিং সিস্টেমটা নিয়ে যে ভাবনা, এই ভাবনা যারা করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিছুদিন আগে আমরা এই লাইভ ট্রেকিং যেটা আমাদের জাকসুর জিএস বলেছেন যে ছাত্রদল দুইটা বাসের মাধ্যমে অন টেস্ট হিসাবে তারা যে দুইটা বাসের ট্রেকিং সিস্টেম চালু করেছিলেন, তারই ধারাবাহিকতায় সফলতার কারণেই আজকে আমাদের জাকসু উদ্যোগ নিয়েছে যে সবগুলো বাসের ট্রেকিং সিস্টেম চালু করে, যাতে করে আমাদের শিক্ষার্থীদের এই ঢাকায় যাতায়াত ব্যবস্থাটাকে আরো একটু টেকনোলজির আওতায় আনা যায় বা সহজতর করা যায়। আপনারা জানেন বর্তমানে আমরা আধুনিক যুগে বসবাস করছি, কিন্তু আমরা জানি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই 1971 সালে যাত্রার পর থেকে আমাদের সবসময় যে আধুনিকতার সাথে অন্যান্য বিষয়গুলো পরিবর্তিত হলেও আমাদের শুধুমাত্র পরিবহন ব্যবস্থার মধ্যে আমরা কখনো আধুনিকতার ছোঁয়া দেখতে পাইনি। তো জাকসু হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের যে সকল পরিবহন সেক্টর আছে সেটাকে আধুনিকতার আওতায় আনার জন্য, এবং পরিবহন সেক্টরের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা শুরু থেকে চেষ্টা করেছি। আমরা ধাপে ধাপে ক্যাম্পাসের আমরা এই যে ইলেকট্রিক কার, আমরা অটো রিক্সা চালু করা এবং ক্যাম্পাসের যে সকল পরিবহন সেক্টরের সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই সমাধানের পথে অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। পাশাপাশি আমাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে একটি আইডি এবং পাসওয়ার্ড আমরা গ্রুপে দিয়ে দিব।
সেই গ্রুপে সেই আইডি পাসওয়ার্ড থেকে লগ ইন করে সবাই এই আই ট্র্যাকার অ্যাপস ব্যবহার করতে পারবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পরিবহনগুলো আছে তার লাইভ লোকেশন জানতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা এবং তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান স্যার। ইফাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সহায়তা নিয়ে জাকসু যে আয়োজনটি করেছে সেটা হচ্ছে মানুষকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা। আমি শুরুতেই জাকসু এবং ইফাদ, বিশেষ করে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম আই ট্র্যাকার স্বত্বাধিকারী ইফাদকে ধন্যবাদ জানাচ্ছি এই শুভ কাজে তাদের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। জাকসু যে পদক্ষেপগুলো গ্রহণ করছে পর্যায়ক্রমে মেয়াদের একটা ডেডলাইন আছে, সেই জন্য আমি একটা লক্ষ্য করেছি তানভীর খুব অস্থির ছিল যে কত দ্রুত এটা করা যায়। জাতীয়তাবাদী ছাত্রদল দুটো বাসে সংযুক্ত করেছে, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু এই কাজটিকে সম্পূর্ণ হচ্ছে জাকসু একেবারে প্রত্যেকের জন্য এটা নিশ্চিত করছে। স্রষ্টার সবচেয়ে বড় উপহার হচ্ছে জীবন, and next to life is technology। একটা প্রবাদ আছে যে জীবনের পরে স্রষ্টার পক্ষ থেকে মানুষকে যে মস্তিষ্ক দেওয়া হয়েছে তার যে প্রোডাক্ট সেটা হচ্ছে প্রযুক্তি। এখন প্রযুক্তি কেন সবচেয়ে লাইফের পরেই গুরুত্বপূর্ণ জিনিস, সেটার কারণ হচ্ছে আমরা শুধু যদি এই ট্র্যাকারটা বিবেচনায় নেই তাহলে কতগুলো সুবিধা পাবো। একটা হচ্ছে সময় সাশ্রয় হচ্ছে, আমি অপেক্ষা করতে হচ্ছে না গাড়িটা কোথায়। দ্বিতীয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা সার্ভিস টেকার তারা শুধু ছাত্র না, তারা অনেক কর্মজীবনে আছে, নানাভাবে এখান থেকে স্টেক হোল্ডাররা যায়, অফিসে যাওয়ার ব্যাপার আছে, শিক্ষকদের ক্লাসে আসার ব্যাপার আছে, সবগুলো বাসে যদি একটু থাকে তাহলে পরিকল্পনা করে নির্দিষ্ট সময়ে আসা যায়। তাহলে এই সময় সাশ্রয় সেবা গ্রহণকারী শুধু না, যারা এসে এখানে পাঠদান করছে পুরো কমিউনিটি সাহায্য হচ্ছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমার মনে হয় এই প্রযুক্তির যে অবদান, সেটা হচ্ছে আমরা সাধারণত জানি আমাদের ভেহিকল গুলো কোন জায়গায় থাকে এটা ফোনের উপর এবং যে আমাদের তথ্য দিচ্ছে তার উপর আস্থার উপর নির্ভর করতো। প্রযুক্তি আমাদের বলে দিচ্ছে নির্দিষ্ট রুটের বাইরে যদি গাড়িটি যায় ট্র্যাকিং এর মাধ্যমে পরিষ্কার বোঝা যাবে যে কোথায় আছে। এতে করে চালক তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং অর্থ সাশ্রয় হবে। জ্বালানি সাশ্রয়ের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ইউনিভার্সিটির লাভ। আপনারা সবাই আপনাদের নির্দিষ্ট সময় আসতে পারবেন বলছেন, আমি চিন্তা করছি ট্রেজারার থাকলে ব্যাপক খুশি হতো এটার কারণে। এর কারণ হচ্ছে জ্বালানি সাশ্রয় করার জন্য একটা রুটে যে বাসটি আসবে সেটি অন্য রুটে যাওয়া কিংবা কালক্ষেপণ করা বা অন্য কোনো উপায়ে ভেহিকলটাকে ব্যবহার করার কোনো সুযোগ থাকলো না। এতে করে জ্বালানি যে সাশ্রয় হবে সেই সাশ্রয়ের মাধ্যমে যে অর্থটা আসবে, যেটা আমাদের ভিপি এবং জিএস তারা বক্তব্যে যে জিনিসটি প্রত্যাশা করছে যে বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক যে জায়গাটা তারা পরিষেবা দিলে তাদের সম্মানিত যে জায়গাটা সেটা ম্যানেজ করা বোধহয় এই পদ্ধতির ভিতর থেকেই চলে আসবে।